আচ্ছা, আমাদের 8.1 এর আর কয়েকটা ম্যাথ বাকি ছিল, তার মধ্যে একটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। তো সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার আমাদের শর্ত হচ্ছে আমাদের তিনটা রাশি যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে আমাদের প্রথম এবং এই তৃতীয় রাশি যা ইচ্ছা হইতে পারে, কিন্তু আমাদের মাঝখানের যে রাশিটা বা দ্বিতীয় রাশিটা এটা হইতে হবে প্রথম এবং তৃতীয় রাশির গড়। মানে আমাদের যদি আমাদের প্রথম রাশিটা যদি হয় এক্স এবং তৃতীয় রাশিটা যদি হয় ওয়াই, তাহলে মাঝখানের রাশিটা হবে এক্স ওয়াই এর গড়। গড় মানে কি, আমরা জয়টা যোগ করব অত সংখ্যা দ্বারা ভাগ। তো আমরা দুইটা যোগ করছি, দুই দ্বারা ভাগ। তার মানে সমান্তর শ্রেণীভুক্ত হইতে হলে এই শর্তটা পালন করতে হবে যে আমাদের প্রথম এবং তৃতীয় রাশির যা কিছু হইতে পারে, কিন্তু আমাদের মাঝখানের রাশিটা হবে এদের যোগফল ডিভাইড বাই 2, মানে সোজা কথায় আর কি এদের গড়। আচ্ছা, তাহলে এখানে বলছে কোন একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা যদি এই ম্যাথটা যদি আমরা সলভ করি, তাহলে এইখানে 6 নাম্বার ম্যাথ। দেখ, 6 নাম্বার ম্যাথে আমরা যেহেতু বলছে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে মনে করি আমাদের এইখানে ক্ষুদ্রতম কোণ, তাহলে আগে আমরা আমরা ক্ষুদ্রতম কোণই ধরবো, কারণ আমাদের ক্ষুদ্রতম কোণ এইখানে যদি ধরে নেই এক্স, তাহলে আমরা বৃহত্তম কোণটা লিখতে পারবো। তাহলে অতএব আমাদের প্রশ্ন মতে বৃহত্তম কোণ হবে কোনটা? আমাদের প্রশ্ন মতে তাহলে বৃহত্তম কোণ হবে 2 × x, কারণ আমাদের ওইটা বলে দেয়াই আছে। তো দেখ, আমাদের একটা ক্ষুদ্রতম আর একটা বৃহত্তম, তো আমাদের মাঝখানের কোণটা কি হবে? অতএব তো আমরা দুইটা কোণ তো পেয়ে গেলাম, তাহলে আমাদের ওই ত্রিভুজের তৃতীয় কোণটা আমাদের কি হবে? যেহেতু আমাদের সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে প্রথম এবং থার্ডটার যোগফল ডিভাইড বাই 2 হবে আমাদের তৃতীয় কোণটা। তার মানে 3x ডিভাইড বাই 2। আচ্ছা, তাহলে এক্স না, আমরা তাহলে তিনটা কোণ এইখানে পেয়ে গেলাম, এক্স, 2x আর একটা 3x ডিভাইড বাই 2। এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটা কোণ। তার মানে একটু আহ আগে আমাদের আরেকটা ম্যাথ যে ছিল, এই যে ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যে দেয়া ছিল, এই টাইপের ম্যাথ যে ছিল, তো ওইখানে কি আমরা কি লিখছি যে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় আমরা জানি 180 ডিগ্রি। আচ্ছা, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা তো এইটা ওই তখনও আমরা দেখছিলাম যে 180 ডিগ্রি সমান, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি সমান হবে π/180 ইন্টু 180, তার মানে পাই রেডিয়ান। আমরা এটা আগের বারও দেখছিলাম যে 180 ডিগ্রি সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারবো যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং আমরা এখানে লিখতে পারি এই তিন কোণের সমষ্টি, এই তিন কোণ কি কি? এক্স, মাঝখানেরটা 3x/2, এই দিকেরটা হচ্ছে 2x। এদের যোগফল, দেখ অ্যান্সার আমাদের কিন্তু রেডিয়ানে বের করতে বলছে যে কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত। সো আমরা এটা একবারে রেডিয়ানে লিখবো, সেটা হচ্ছে পাই রেডিয়ান। আচ্ছা, তাহলে এইখানে হয় 3x, এইখানে হয় 3x/2 সমান হচ্ছে পাই। আচ্ছা, এরপরে এইখানে কি হয়? 3×6, 6x প্লাস 3x ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু পাই। তারপরে এইখানে আমরা 9x ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু পাই। তাহলে x হচ্ছে আমাদের টুয়াইস পাই ডিভাইড বাই 9 রেডিয়ান। তাহলে আমরা একটা এক্স এর মানে আমরা একটা কোণের মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে আবার আমরা যেহেতু একটা কোণের মান পেয়ে গেছি, তাহলে আমাদের আরো যে দুইটা কোণ আছে ওই দুইটাও তো বের করতে হবে। আর একটা হচ্ছে 2x, তো ওইটা হবে কত? আমাদের 4π/9 রেডিয়ান। এবং আমাদের যেইটা আমাদের মাঝখানের যেটা কোণ, এটা হচ্ছে 3x/2। তাহলে 3/2, এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 2π/9, 2 বা 3টা নিচে থাকে 3, তাহলে π/3 রেডিয়ান। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কোণের রেডিয়ান পরিমাপ, আর এইটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে এই ম্যাথটা তো সহজেই হয়ে গেল।
আর এই যে আমাদের কোণের সমান্তর শ্রেণীভুক্ত অথবা যদি অনুপাত দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে সলভ করব এগুলো ভালোভাবে জানা লাগবে। এরপরে আমাদের আছে সকাল 9:30টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, তো এইখানে যদি বড় একটা আহ দাঁড়া 1 মিনিট, এইটাকে কি এইখানে কি বৃত্ত টিত্ত নেওয়া যায়? শেপ এইখানে নাই। শেপ 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 এইখানে কোথায়? না, এখানে বৃত্ত টিত্ত নেওয়ার অপশন তো নাই। আচ্ছা, যাই হোক, না থাকলে সমস্যা নাই। আমরা বড় করে একটা বৃত্ত আঁকাই নেই। আচ্ছা, এটা যদি আমাদের হয়, এইটা আমাদের ধরে নেয় এটা আমাদের ঘড়ি। তো এটাকে আমরা আগে 4 ভাগে ভাগ করি, কারণ তখন আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ধরো ভাগ হয়। আচ্ছা, এটা যদি হয় তো আমাদের আমাদের ঘড়ির এইখানে থাকে 12, এইখানে থাকে কত? 6। তাহলে এইখানে থাকবে 1, এইখানে থাকবে 2, এইখানে থাকবে 3, এইখানে 4। ভুল লিখলাম নাকি? এইখানে 1, এইখানে 2, এইখানে 3, 4, 5। না না, এইভাবে হবে না। দাঁড়া। আচ্ছা, এইখানে দেখ, এইখানে আমরা যদি ঘড়ি আঁকি তাহলে এইখানে হবে 4, এইখানে 6, এইখানে কত? এইখানে 7, 8, এইখানে 9, 10, 11, 12। তাহলে এইখানে 1। আরে, বারবার একই কাজ করতেছি। আচ্ছা দেখ, এইখানে আমরা যদি 1 দেই, এইখানে আমরা যদি 1-এর পরে এইখানে 2, এইখানে 3, এইখানে 4, এইখানে 5, 6, এইখানে 7, এইখানে 8, এইখানে 9, এইখানে 10, এইখানে 11 আর এইখানে 12। আচ্ছা, যদিও সবগুলো সমান হয় নাই তো সমস্যা নাই। তো আমরা এখানে যেটা আসলে বুঝবো, ধর আমাদের মিনিটের কাঁটা মিনিটের কাঁটা মিনিটের কাঁটা 1 ঘন্টা পূর্ণ করার জন্যে তোর এইখানে তো এক পাক, তো আমাদের সব কাটাই যদি 1 পাক এইখানে ঘুরে, তাহলে একটা পূর্ণ ঘূর্ণন যদি সে দেয়, যে মানে যেইখান থেকে শুরু করবে সে যদি পুরোটা ঘুরে সেইখানে ফিরে আসে, তাহলে আমরা জানি ও 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। আমরা এটা জানি যে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে একবার পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি। তাহলে একটা জিনিস, এই জিনিসটা ভালোভাবে বোঝ। ধর একটা মিনিটের কাঁটা আমাদের এই যে আমাদের বরাবর একের একের ঘরে আমাদের একটা মিনিটের কাঁটা আমাদের একের ঘরে আছে। ধরো এই বরাবর যায় না আচ্ছা, এইখানে যে কি হচ্ছে। আচ্ছা, বাদ দে। এইটা ধর আমাদের একটা মিনিটের কাঁটা একের 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 ঘর বরাবর আছে। সে 1 থেকে 2-এ আসলো। ধরো 1 থেকে 2-এ আসলো, অথবা ধর এগুলো তো সোজা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, সে 1 থেকে 2-এ আসলো অথবা 2 থেকে আমাদের 3-এ আসলো। আচ্ছা, এইটাই ধর যে সে 2 থেকে আমাদের 3-এ আসলো। আমাদের কোন একটা মিনিটের কাঁটা সে 2 থেকে আমাদের 3-এ আসলো। তাহলে সে যখন 2 বরাবর ছিল তখন তার মিনিট ছিল কত? 10 মিনিট। 10 মিনিট মানে ধর আমাদের আমাদের ঘন্টার কাঁটা আছে তো 10-এর ঘরে এবং মিনিটের কাটা আছে 2 বরাবর। তার মানে আমরা বলবো যে 10টা 10 মিনিট। আবার সে যখন আমাদের 3-এর ঘরে আসবে মিনিটের কাটাটা, সে যখন 2-এর ঘর থেকে আমাদের 3-এর ঘরে আসবে মিনিটের কাটাটা,
তখন আমরা বলি যে আমাদের বাঁচছে 15 মিনিট, তাই না? তাহলে দেখ, তাহলে 2 থেকে আমাদের 3-এর ঘরে আসতে সে আমাদের 5 মিনিট কিন্তু সে অতিক্রম করলো, 5 মিনিট, রাইট? তাহলে সে 2 থেকে, মানে সে যখন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, মানে একটা ঘর থেকে যখন আরেকটা ঘর বরাবর যাবে তখন সে 5 মিনিট করে অতিক্রম করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, এই পুরো এইখানে আমাদের ঘর আছে কয়টা? তুই তুই হিসাব করে দেখবি 12 থেকে 1, যদি এক ঘর ধরিস, একটা ঘর, দুইটা ঘর, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, এরকম 12টা ঘর আছে এবং প্রতিটা ঘরে যদি 5 মিনিট করে যায় তাহলে 12টা ঘরে 5 × 60, মানে সে 1 ঘন্টা অতিক্রম করে। আচ্ছা, তো পুরো কোণটা কত আমাদের? এই যে আমাদের এই পুরো, মানে এক পাক ঘুরলে যেহেতু 360 ডিগ্রি সে অতিক্রম করে, তাহলে সে এখানে 12টা ঘর অতিক্রম করতেছে এবং প্রতিটা ঘরের তাহলে মান কত? তাহলে পুরোটা যদি হয় 360 ডিগ্রি এবং এইখানে আছে তোর 12টা ঘর, তাহলে তোর প্রতিটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে। এইটা ভাগ করে দেখবি 30 আসে। তার মানে 2 এবং 3-এর এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি করে, অথবা 3 এবং 4-এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি করে। আবার 4 এবং 5-এর এই মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি, 5 এবং 6-এরও মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি। তার মানে সে এক ঘর থেকে আরেক ঘরে যখন যায় তখন সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে। আচ্ছা, এইটা তো বুঝতে সমস্যা নাই। এখন আবার খেয়াল কর, সে যখন এক এস- সে যখন 2-এ আছে সে 10 মিনিট এবং সে যখন 3-এ আসলো তখন 15 মিনিট, তাহলে এইখানে আসলে 11 মিনিট, এইখানে আসলে 12 মিনিট, এইখানে আসলে 13 মিনিট, এইখানে আসলে 14 মিনিট, এইখানে আমাদের 3 বরাবর আসলে 15 মিনিট। তাহলে দেখ, এইখানে আমাদের 10, এইখানে 11, এইখানে 12, এইখানে 13, এইখানে 14 এবং 3 বরাবর আসলে 15 মিনিট। তাহলে দেখ এইখানে আমাদের, এখন আমাদের এই যে 2 থেকে 3-এর মধ্যবর্তী এই জায়গাটাতে আমাদের মিনিটের আমার মিনিটের দাগ আছে কয়টা? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো আমাদের মিনিটের দাগ আছে 5টা। তো খেয়াল তো খেয়াল কর, সে যখন আমাদের এই যে যখন 2 বরাবর আছে তখন বাজে 10, কিন্তু সে যখন এই বরাবর আসবে তখন বাজবে 11, সে যখন এই বরাবর আসবে তখন বাজবে 12, তাই না? তো এইভাবে সে এইখানে 5টা ঘর অতিক্রম করবে, সে এইভাবে এইখানে আমাদের 5টা ঘর অতিক্রম করবে। সো এই টোটালটা যদি হয় 30 ডিগ্রি, এই টোটালটা 30 ডিগ্রি না, এই যে 2 থেকে 3-এর মধ্যবর্তী কোণটা, আবার এর মাঝখানে আছে মিনিটের কাটা 5টা, তাহলে টোটাল 30 ডিগ্রি, আবার মিনিটের কাটা আছে 5টা। তার মানে এইখানে প্রতিটা মিনিটের কাটার জন্য কোণ কত? 30/5, মানে 6 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে সে যখন 10 থেকে 11-তে আসে তখন এই মাঝখানের কোণটা হচ্ছে 6 ডিগ্রি, আবার যখন 11 থেকে যখন 12-তে আসে তখনও 6, 12 থেকে 13-তে আসলে 6, 13 থেকে 14-তে আসলে 6 ডিগ্রি, 14 থেকে 15-তে আসলে 6 ডিগ্রি। সেইভাবে আমাদের কোণগুলো অতিক্রম করে। আচ্ছা, তার মানে তার মানে দেখ, এইখানে তাহলে মিনিটের এইভাবে তো কাটা আছে কয়টা? 60টা, কারণ এখানে তো 60 মিনিট পুরোপুরি, তাহলে মিনিটের কাটা এখানে কয়টা? মানে মিনিটের কাটা না তো, মানে মিনিটের দাগ আর কি। মিনিটের দাগ হচ্ছে আমাদের 60টা, এবং এবং প্রতিটা মিনিটের দাগের জন্য তোর কোণ কত? তাহলে প্রতিটা মিনিটের দাগের জন্য কোণ কত? ধরো লেখো নাকি? তাহলে প্রতিটা মিনিটের দাগের জন্য আমাদের কোণ হচ্ছে 6 ডিগ্রি করে, তাহলে হিসাব কর। তাহলে মোট আছে 60টা এবং প্রতিটা মিনিটের দাগের জন্য কোণ 6 ডিগ্রি করে, 360 ডিগ্রি। তাহলে আমার হিসাব মিলে যাচ্ছে। তাহলে আমাদের আমাদের প্রতিটা, সরি, তাহলে আমাদের মোট কোণ এখানে 360 ডিগ্রি, হিসাব কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখ, এখন আমি যদি অন্য একটা রং নেই। আচ্ছা, তাহলে যখন 9:30 যখন বাজবে তখন মিনিটের কাটা আমাদের আমাদের কই থাকবে? 9:30 মানে 9টা 30, তার মানে মিনিটের কাটা থাকবে আমাদের 30-এর ঘর বরাবর। সো এইটা আমাদের যদি মিনিটের কাটা হয়, তো ধর এইটা আমাদের মিনিটের কাটা, তাহলে 9:30।
তো 9টা 30 মিনিট মানে কি? তাহলে আমাদের 9:30 বলতে 9টা 30 মিনিট, তখন আমাদের ঘন্টার কাঁটা থাকবে 9 এবং 10-এর মাঝামাঝি। কারণ এইটা তো আমাদের এই যে একদম ডিরেক্ট মধ্যবর্তী সময় না। 9 এবং 10-এর মধ্যবর্তী সময় কত? 9টা 30 মিনিট। তাহলে ঘন্টার কাঁটা আমাদের থাকবে 9 এবং 10-এর একদম মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে আমাদের আওয়ারের কাঁটা বা ঘন্টার কাঁটা। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল কর, আমরা তো দেখলাম তাহলে এক এই যে 2 এবং 3-এর মধ্যবর্তী 5টা করে ঘর আছে, এবং 3 এবং 4-এর মধ্যবর্তীও 5টা করে আমাদের ঘর আছে সবগুলাতে। তাহলে এখন মিনিটের কাঁটা আমাদের 6-এর ঘরে এবং ঘন্টার কাঁটা 9 এবং 10-এর মাঝামাঝি। তাহলে এইখানে আছে আমাদের 5টা ঘর, এইখানে আছে 5টা ঘর, এইখানে আছে 5টা ঘর, এইখানে আছে 5টা ঘর। কিন্তু মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী পার্থক্য তাহলে কত ঘর? হিসাব কর। 6 এবং 7-এ 5 ঘর, 5, 10, এখানে 15। আবার এই যে 9 এবং 10-এর মাঝামাঝি আছে 5 ঘর, কিন্তু এই মিনিটের ঘন্টার কাঁটা এর ঠিক মাঝখানে, তার মানে এইটুক হচ্ছে আমাদের 2.5 ঘর। মানে সে যেহেতু একদম ঠিক মাঝ বরাবরই আছে, তাহলে এখানে 3 × 5 = 15 আর এদিকে 2.5। তাহলে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার আমাদের মধ্যবর্তী ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 15 প্লাস 2.5, তার মানে 17.5 ঘর। এখন এই 17.5 ঘর মূলত কি? এইখানে যে 5টা মিনিটের দাগ ছিল, আমরা তো সেই 5টা করে হিসাব করছি। তাহলে একটা মিনিটের দাগের জন্য আমাদের কত কোণ সৃষ্টি হয়? 6 ডিগ্রি। তাহলে 17.5, ও তাহলে 17.5 এইখানে লিখবি। একটি মিনিটের দাগের জন্য কোণ সৃষ্টি হয়, তাহলে কোণ সৃষ্টি হয় 6 ডিগ্রি। তাহলে আমাদের এইখানে, অতএব আমাদের এইখানে ব্যবধান হবে কত? সাথে 17.5 × 6 ডিগ্রি। 17.5 × 6 ডিগ্রি করলে মেবি 105 ডিগ্রি আছে। এটা 105 ডিগ্রি আছে সম্ভবত। তাহলে তাহলে আমরা এখানে আমাদের এই ব্যবধানটা মূলত কত ডিগ্রি আমরা সেইটা পেয়ে গেলাম। এইখানে ব্যবধান কোনটা? এই যে এই টোটাল কোনটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন এইটাকে তো রেডিয়ানে নিয়ে যেতে পারবে, আমরা তো রেডিয়ানে নিয়ে যাওয়া শিখছি। আচ্ছা, এখন আমাদের একটা শর্টকাট সূত্র আছে। সেই শর্টকাট সূত্রটা হচ্ছে এখানে পরম মানের চিহ্ন 11m-60h /2। এইটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। এইখানে এটা হচ্ছে আমাদের মিনিট, এটা হচ্ছে আমাদের ঘন্টা। আর এই যে দুই দিকে যে দুইটা খাড়া টান, এইটাকে বলা হয় পরম মান। এটা হচ্ছে আমাদের পরম মান। সো পরম মান মানে কি? আমাদের পরম মান মানে হচ্ছে এই চিহ্নের ভিতর তুই যদি কোনো ক্যালকুলেশন করিস, তাহলে আমাদের যেটা অ্যান্সার আসবে ওইটা আমাদের কখনো নেগেটিভ হবে না, ওইটা সবসময় পজিটিভ হবে। আচ্ছা, দাঁড়া আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। তাহলে এটা পরম মানের মধ্যে যদি আমরা কোনো ভ্যালু রাখি, তাহলে সেটা আমাদের কখনোই নেগেটিভ হবে না, ওইটা আমাদের সবসময় পজিটিভ হবে। তাহলে দেখ, আমাদের যেহেতু 9:30 বলছে, তো 9:30 মানে আমাদের মিনিট হচ্ছে 30 মিনিট, ঘন্টা হচ্ছে 9 ঘন্টা, /2। এইদিকে পরম মান থাকবে। আচ্ছা, এর অ্যান্সারটা আসবে কিন্তু ডিগ্রিতে। 11 × 30 - 60 × 9 /2। দেখে তুই ক্যালকুলেটরে যখন করবি
তখন অ্যান্সার কিন্তু আসবে -105। কিন্তু এইখানে পরম মান যেহেতু আছে সেহেতু এটা মাইনাস হবে না, এটা হবে আমাদের +105 ডিগ্রি। দেখ আমরা এইখানেও 105 ডিগ্রি বের করছি, এইখানে 105 ডিগ্রি আছে, তার মানে এই সূত্র দিয়ে অ্যান্সার আসবে 105 ডিগ্রি। তারপর সেইটাকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য কি কি করা লাগবে, পাই/180 দ্বারা গুণ। আচ্ছা, এখন তো যদি মানে যে কোনোটা বলে 2টা 15 মিনিট, 2টা 17 মিনিট, 9টা 12 মিনিট, 9টা 31 মিনিট, যাই বলুক না কেন, এইখানে আমাদের এই এইচ এর জায়গায় ঘন্টার মানটা আর এম এর জায়গায় মিনিটের মানটা বসাই দিবি, তারপরে এই অ্যান্সারটা চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের একদম, এটা আসলে আমাদের কিভাবে হইলো পুরো ডিটেইলসে। তো এইটা, এই যে আমাদের আমাদের ঘড়ির বিষয়টাও যদি ক্লিয়ার থাকিস তাহলেও ভালো। আর তো যদি এমসিকিউ তে আসে তাহলে ডিরেক্ট এই সূত্র দিয়ে করবি, এটা আমাদের সৃজনশীলও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে 8.1 এর আর একটা ম্যাথ বাকি আছে, 12 নম্বর। এক ব্যক্তি বৃত্তাকার পথে 6 কিলোমিটার/বেগে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে আমাদের 12 নম্বর ম্যাথ। আচ্ছা, 12 নম্বর ম্যাথে আমাদের বলছে যে আহ, ঘন্টায় 6 কিলোমিটার বেগে, তাহলে এখানে আমাদের বেগ কত? বেগ ঘন্টায় 6 কিলোমিটার/আওয়ার মানে এত কিলোমিটার/আওয়ার। সো আমরা যদি এটাকে বাংলায় লিখি, এত কিলোমিটার/ঘন্টা। এবং আমাদের সময় বলে দিছে কত? সময় বলে দিছে 36 সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল কর, এত বেগে এত সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, তার মানে এখানে আমাদের বৃত্তচাপের যে দৈর্ঘ্য, তাহলে খেয়াল কর এইখানে আমাদের বৃত্তচাপের যে দৈর্ঘ্য, সেইটা কি, সেটা এস ইজ ইকুয়াল টু কি, বেগ ইন্টু সময়। কারণ এত বেগে এত সেকেন্ড দৌড়ায় যে বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের কি হবে, সে মোট যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। তো আমাদের সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ভিটি। সো বেগ ইন্টু সময়। এখন একটা জিনিস খেয়াল কর, আমরা যদি ফিজিক্সে যাই তাহলে আমাদের এস ইজ ইকুয়াল টু ভি টি। সূত্রে এস এর একক মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, কিলোমিটার হইতে পারে। এটা আমাদের কিসের উপর নির্ভর করে? তুই যদি বেগের মান কিলোমিটার/আওয়ারে লিখিস, টি এর মান যদি আওয়ারে লিখিস, তাহলে আওয়ার এবং পার আওয়ার বাদ দিয়ে এস এর একক আসে কিলোমিটার। অথবা আমরা যদি এটাকে মিটার/সেকেন্ডে লিখি এবং এইটাকে সেকেন্ডে লিখি, পার সেকেন্ড আর সেকেন্ড বাদ যায়, এইখানে আসে মিটারে। তার মানে, তাহলে তুই দেখ আমাদের এখানে বেগের মান কিলোমিটার/আওয়ার, কিন্তু সেকেন্ডের মান হচ্ছে, সরি, সময়ের মান হচ্ছে সেকেন্ডে। তুই এই দুইটা তো গুণ করতে পারবি না, হয় তোকে সময়ের মানটা নিয়ে যেতে হবে আওয়ারে, অথবা বেগের মানটা নিয়ে আসতে হবে মিটার/সেকেন্ডে। সো আমরা জানি যে বেগের মান যদি কিলোমিটার/আওয়ারে থাকে, সেটাকে মিটার/সেকেন্ডে নেওয়ার জন্য, যেহেতু 6 কিলোমিটার/আওয়ার, এর মানে কি, কিলোমিটার ডিভাইড বাই আওয়ার, এর মানে হচ্ছে উপরে, তাহলে আমরা 1000 দিয়ে গুণ করে মিটার করে নিব, আর নিচে এক আওয়ার মানে 3600 সেকেন্ড, তাহলে উপরে মিটার নিচে সেকেন্ড। তাহলে এইখানে আমাদের এটা হবে কত, 6000 উপরে নিচে হচ্ছে 3600। তাহলে এটা হয় আমাদের 5/3 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের 5/3, এটা তুই লিখে নিবি, সরি, 5/3 মিটার/সেকেন্ড ইন্টু এটা হচ্ছে আমাদের 36 সেকেন্ড। তাহলে দেখ এখানে 3 × 36, এখানে 12, 5 × 12 = 60। 60, এটা কি হবে এখন তাহলে আমাদের মিটার। আচ্ছা, তাহলে সে এই পরিমাণ বৃত্তচাপ অতিক্রম করলো এবং বলছে এটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস কত? তাহলে আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্র। সো আমাদের আর এর মানটা বের করা লাগবে, আমরা তাহলে এই যে ব্যাসার্ধ থেকে ব্যাস নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের এখানে আমাদের থিটার মান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্রে আমরা জানি থিটার মানটা সবসময় রেডিয়ানে লিখতে হয়। তাহলে আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই/180 দ্বারা গুণ, তাহলে এটা হবে আমাদের পাই/3 রেডিয়ান। তাহলে আমাদের এস এর মান কত? এস এর মান 60, পাই এর মান পাই/3, আর এর মান আমরা বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিভাইড বাই পাই, 3.1416। তাহলে আর এর মান আসে আমাদের 57
.2956 অ্যান্সার আসবে মিটার। এটা হচ্ছে প্রায়। অতএব আমাদের ব্যাস হবে, অতএব ব্যাস কি হবে 2 × r। তাহলে 2 × r দিলে যেটা আসে সেইটা 114.59। 5913। এরপরে প্রায়, প্রায়টা অবশ্যই লেখা লাগবে, আর এইখানে অ্যান্সার হচ্ছে মিটারে। তাহলে এইখানে আমাদের 8.1 হচ্ছে আমাদের হয়ে গেল। তো 8.1 যেহেতু শেষ, এর পরের ভিডিও থেকে আমরা 8.2 শুরু করব।